আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা থেকে যেতে যাচ্ছি, সামনে আছে আমার ঐতিহাসিক রিহাল গেট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দূর প্রবাসে আছি, প্রিয় হাদি ভাইয়ের জানাজায় শরীক হতে পারি। জোহরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করে শরীফ ওসমান হাদি প্রিয় এই শহীদি ভাই জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যেন প্রিয় শরীফ ওসমান হাদি ভাইকে শাহাদাতের মর্যাদা বুলন্দ করেন, আমিন। প্রত্যেকটি মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মৃত্যু দান করেন, আমিন। ইমানের শক্তিতে আমাদেরকে যেন আল্লাহ পাক শক্তিবান হয়ে বাতিলের বিরুদ্ধে সারা জীবন কাজ করতে দান করেন, আমিন। আমার ভিডিও যারা যেখান থেকে দেখেন সবাইকে আমি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা প্রকাশ করছি। একটা কথা বলি, আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে যে কোনো দলের হোক না কেন, আপনি সবাইকে ওদাতে আহ্বান করব, এমন কোনো রাজনীতি করবেন না যেই রাজনীতির কারণে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যদি এমন রাজনীতি করেন যে রাজনীতির কারণে আপনার ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়, সেই রাজনীতি আপনি বাদ দেন, দরকার নেই। যা কিছু করেন না কেন, যেন মানুষের সাথে সুসম্পর্ক থাকে, সত্যের পথে থাকতে পারেন, এইভাবে কাজ করবেন। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে কখনো কথা বলিনি, বলবো না। শুধু আমি এতটুকু বলি, রাজনীতি মানে কিন্তু কাউকে ঠকানো নয়। অনেকক্ষণ পলিটিক্স বলে যে বাইরের রাজনীতিক পেশ না। যদি কোনো ব্যক্তিকে ধোঁকা দিয়া বলা হয় আমি এটা রাজনীতিক, এটা পেশ না, সেটা কোনো রাজনীতি না, সেটা ধোঁকা। কে বলেন ভাই? ধোঁকা। রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা ফালাইসা মিন্না। বুঝছেন? মান গাশশানা, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। অতএব মানুষকে ধোঁকা দিয়া, এটা হলো একটা মুনাফিকের আলামত। মুমিন কখনো মানুষকে ধোঁকা দেয় না, মুমিন কখনো কারোর সাথে প্রতারণা করে না, আর মুমিন কখনো একই গর্তে বারবার পতিত হয় না। এই জন্য সবাইকে বলবো, বিশ্বের আনাচে কানাচ থেকে যে যেখান থেকে ভিডিও দেখেন, সবাইকে একটা কথা বলবো, ভাই আমি একজন মুমিন মুসলমান, আমার কাজ হলো সত্যের পথে চলা, অন্যায়কে বাধা প্রদান করা। সেই যে হদুদ, এটা হদুদ না, মক্কার হদুদ আমরা পার হব। আর এই এরিয়া পর্যন্তই, এই এরিয়ার ভিতরে দাজ্জাল আসতে পারবে না, বুঝতে পারছেন? যে এরিয়া দেখলেন, এর পর্যন্তই দাজ্জাল আসার ইয়ে আছে, এরপরে এর ভিতরে দাজ্জাল আসতে পারবে না। যাই হোক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি। যারা সৎ, সাহসী, যারা আমানতদার, রব্বে কাবা, তাদের প্রত্যেকটা কাজকে সহজ করেন, ইজ্জত সম্মানের সাথে রাখেন, আমিন। আর যারা অসৎ, কুচক্রমহল, আল্লাহ পাক হয়তো তাদেরকে হেদায়েত দেন, নাহলে ধ্বংস করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।